বল পাকিস্তান জিন্দাবাদ। সাইরা দিমু তাইলে। জয় বাংলা। हो गो मारा सारा। হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আজকে আমরা কথা বলবো স্বাধীনতার এই দিনে টিকটকারদের স্বাধীনতাকে কেন্দ্র করে কিছু বিচিত্র ভিডিও বানানোকে নিয়ে। তো চলেন আজ আর প্যাক প্যাক না করে ভিডিওটি শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। বল পাকিস্তান জিন্দাবাদ। সাইরা দিমু তাইলে। জয় বাংলা। কি বললি? কি বললি তুই? তোর কি জানের মাও নাই? জয় বাংলা, আমার সোনার বাংলা। আপা, আপনার এই ভিডিও দেখে তো আমি পুরো ইমোশনাল হয়ে গেলাম। আর আপনাকে তো নোবেল কমিটিরা নোবেল দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছে। আবারও যদি 71 সালের মতো যুদ্ধ বাঁধে বাংলাদেশে, তাহলে তো আপনারা মাঠে না খাটে বসে যুদ্ধ প্রতিহত করে দিবেন। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। রক্ত দেওয়ার মতো তো আপা আপনার শরীরে রক্ত নাই। আর বুঝলাম না, যুদ্ধ করেছে আপনার দাদা দাদিরা, আর তাদের এই যুদ্ধকে উদযাপন করছেন আপনারা টিকটকে এসে। তাহলে কি যুদ্ধ তারা এই টিকটক বানানোর জন্যই করছিল আপনাদের জন্য? মুক্তি সেনার কিছু পাবলিকেরা ইন্ডিয়ায় পালাইছে। আর আপা, আপনি এইসব টিকটক ভিডিও বানানো বন্ধ করে আপনি খাওয়া দাওয়া করেন ভালো করে, জন্য দেশে আবারও যুদ্ধ বাঁধলে আপনি লড়াই করতে পারেন। এইসব টিকটক না। জন্মের পরে প্রথমবার হাসিনা পাকে ছাড়া 16 ডিসেম্বর পালন করব। ওই মামা লাগা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কথাটা কিন্তু একদমই সত্য। দেশ কিন্তু স্বাধীন হয়েছে 71 সালে, বাট আসল স্বাধীনটা কিন্তু এই বারটাই হইলো। বল পাকিস্তান জিন্দাবাদ। সাইরা দিমু তাইলে। বুঝলাম না আপা, দেশটা তো স্বাধীন হয়েছে সেই 71 সালে, বাট আপনাকে এখন কলার গাছের সাথে আবার কে এসে বাঁধলো? কি বললি? কি বললি তুই? তোর কি জানের মাও নাই? জয় বাংলা। আহারে বেচারা, কলা গাছের সাথে যুদ্ধ করতে যে মইরা গেল। আপনার জন্য এক বালতি ভরা সমবেদনা। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর কেউ যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।